দেশে প্রতি বছর ২০ লাখেরও বেশি কর্মক্ষম মানুষ চাকরির বাজারে প্রতিযোগিতায় নামে। এদের বেশিরভাগই বেকার থাকেন। এর অন্যতম কারণ সরকারি চাকরির প্রতি অতি আগ্রহ, অদক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি শিক্ষার অভাব। বুধবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এমন অবস্থা হয় যে বাংলাদেশ এখন জনসংখ্যা তাত্ত্বিক সুবিধায় আছে। দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ তরুণ। তবে প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান না থাকায় এই বিপুল জনসংখ্যার অনেকেই থাকছেন বেকার। বুধবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। তারা জানান, দেশে 18 থেকে 24 বছর বয়সী জনসংখ্যার 40%-ই নেই কোনো ধরনের প্রশিক্ষণ। আমাদের দক্ষতা এবং দক্ষতার সাথে আমাদের যারা চাকরি প্রদানকারী বা চাকরি নিয়োগকর্তা তাদের যে ধরনের স্কিল বা দক্ষতা আশা করে আমাদের কাছ থেকে, সেটার মধ্যে একটা অমিল খুঁজে পেয়েছি। আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বার হয় প্রতি বছর। ওদের সমস্যা হচ্ছে, ও কিন্তু এই গার্মেন্টস সেক্টর, তাকে যদি বলা হয় যে তুমি আমার ফ্লোরে কাজ করো, সে কাজ করবে না, কারণ সে তো গ্র্যাজুয়েট। সে বলবে না আমি শুধুমাত্র আইদার অ্যাকাউন্টসে কাজ করবো, নাহলে মার্কেটিংয়ে কাজ করবো, কিন্তু ওই নাম্বারগুলি তো আসলে খুব কম। দেশে বেকারত্বের এই হার কমাতে সরকারি চাকরির প্রতি প্রত্যাশা কমানো এবং সময়ের সাথে সাথে প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে হবে বলে মত দেন আলোচকরা। অবসেশন উইথ গভর্নমেন্ট জবস, এই বিসিএস অবসেশনটা এটা বন্ধ করতে হবে। বিয়ে হবে বেশি যদি বিসিএস হয়, বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয়, আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায়। এই 3টা বি বন্ধ করেন। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন ও সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার। বেতন হিসাব করে দেখেন যে ইটস নট অ্যাফোর্ডেবল। আমি সবাই কথা বলছি না, বেশিরভাগই। সমস্যা থেকে উত্তরণে গথবাঁধা কারিকুলামের বাইরে কারিগরি শিক্ষায় মনোযোগ বাড়ানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। প্রযুক্তির মাধ্যমে একদিকে আপনার উৎকর্ষতা বাড়বে কর্মজগতে, কিন্তু তার পাশাপাশি কর্মসংস্থান, কিছু কিছু কর্মসংস্থান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলেন, কর্মসংস্থানের দাবিকে কেন্দ্র করেই জুলাই গণঅভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে, অথচ সেদিকেই যথাযথ কাজ হচ্ছে না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।